আর বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি শুকনো চাল কিভাবে কতক্ষণ নাড়াচাড়া করে মুড়ি ভালোভাবে ভেজে নিতে পারবেন। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। তো দেখুন বন্ধুরা, শুকনো চাল দেখুন নাড়াচাড়া করে দেখুন ধরিয়ে উনুন ধরিয়ে বসিয়ে দিয়েছি। দেখুন আমি এখন বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। প্রায় হালকা আঁচে 30 মিনিট পর্যন্ত নাড়তে হবে। যত শুকনোই হোক একটু না নাড়লে ভালোভাবে গরম করে নিতে হবে। আর যখনই খুব ভালোভাবে গরম হয়ে যাবে বন্ধুরা, তখন কিন্তু হাত দিয়ে মুঠো করে দেখে নিতে হবে, তাহলে হাত দিয়ে কিন্তু মুঠো করতেও পারবেন না। যখনই দেখবেন যে হচ্ছে না তখন নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে লোহার কড়াইটা কিন্তু অনেকক্ষণ গরম থাকে, আবারও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে চালটা একটু ঠান্ডা করে নিতে হবে, তা না হলে কিন্তু গরমে গরমে মুড়ি হবে না। তো দেখুন বন্ধুরা, আমি 30 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। দেখুন এখন কড়াইটা যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে হবে। 30 মিনিটের মধ্যে কিন্তু তার আগে কোনো দিনও চাল নাড়া হবে না। যদি আপনারা বেশি চাল দিয়ে নেড়ে দেয় তাহলে কিন্তু ফুটে যাবে। তো দেখুন বন্ধুরা, এদিকে চাল ঠান্ডা হতে হতে খোলা দেখুন গরম হয়ে গেছে। আমি খোলার মধ্যে বালি দিয়েছিলাম, বালিও গরম হয়ে গেছে। এই দেখুন জালটা কিন্তু খুব ঠিকঠাকভাবে একই রকম রাখতে হবে। আর দেখুন চাল দিয়ে দিয়েছি, চালগুলো কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে। এখন দেখুন বাঁশ কাঠের কুচি নিয়েছি, কুচি দিয়ে মুড়িগুলো দেখুন এইভাবে বের করে নিচ্ছি। আর আপনারা যদি কুচি দিয়ে না বের করতে পারেন তাহলে ছান্তা দিয়েও বের করে নিতে পারেন, তাতে কিন্তু বালিগুলো নিচে পড়ে যাবে, মুড়িগুলো ছান্তার মধ্যে আটকে যাবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি আবারও দেখুন চাল দিয়ে দিচ্ছি। আর বালি একবার ভালোভাবে গরম হয়ে গেলে মুড়ি ভাজতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না। আর বাড়ির ভাজা মুড়ি কিন্তু খুবই টেস্ট, শরীরের পক্ষে খেয়ে কিন্তু খুবই ভালো। শরীর স্বাস্থ্য ভালো রাখতে হলে এইভাবেই কিন্তু বাড়িতে মুড়ি ভেজে খাওয়াই ভালো, কেমিক্যাল বা ভেজাল মুড়ি না খাওয়াই ভালো। তো দেখুন বন্ধুরা, এই পদ্ধতিতে আমি সমস্ত মুড়িগুলো ভেজে নিচ্ছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি বা ব্লগ ভিডিও পেতে। দেখুন আমি আবারও চাল দিয়ে দিয়েছি, কারণ মুড়িগুলো খুব সুন্দর হচ্ছে। এজন্য মুড়ি যখন ফুটে তখন কিন্তু মুড়ি ভাজতেই মন যায়। এই দেখুন এক টানা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। অনেকে কিন্তু প্যাকেট মুড়ি খেয়ে থাকেন, ওগুলো কিন্তু কেমিক্যাল মেশানো আর নানা রকম অনেক সময় খাবার সোডাও দিয়ে থাকেন। তো ওই সকল মুড়ি খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভালো নয়। তো দেখুন আমাদের বাড়ির ভাজা মুড়ি কত সুন্দর। এইভাবে আমরা বাড়িতে মুড়ি ভেজেই খাই, আমরা কিন্তু কিনে খাই না ওই ভেজালের জন্য। কারণ যারা ভাজতে পারে না তাদেরকে কিন্তু কিনে খেতেই হয়। আর দেখুন বাড়ির ভাজা মুড়ি কত সুন্দর দেখা যাচ্ছে, এমনিতেই মনে হচ্ছে খেয়ে নেব। এই দেখুন একটা চালুনের মধ্যে নিয়ে নিয়েছি, এখন নাড়াচাড়া করে ভালোভাবে একটু চালিয়ে নেব। দেখুন এই ছিদ্র দেওয়া চালুনটা এইভাবে চালিয়ে নিলে বালিগুলো তলে পড়ে যাবে আর একটা মুড়িও দেখুন চয়ে না। দেখুন আমি ডিবার মধ্যে সমস্ত মুড়ি কুড়িয়ে নিয়েছি। এই দেখুন 4 কেজি চালের মুড়ি এতগুলো ডিবাতে ভর্তি করে নিয়েছি। এগুলো এখন অনেক দিন হবে। এ দেখুন, আর বাকি যে মুড়িগুলো এখনও পড়ে আছে সে মুড়িগুলো কিন্তু আবারও দেখুন চালিয়ে একটা অন্য টিনে কুড়িয়ে নেব। তো এইভাবে আপনারাও বাড়িতে কেমিক্যাল মুড়ি না খেয়ে বাড়িতেই তৈরি করুন ধপধপে সাদা মুড়ি। আর দেখুন এখানে আমি বন্ধন মুড়ি যারা খান, এই দেখুন বন্ধন মুড়ি নিয়েছি, আর এই দেখুন বাড়ির ভাজা মুড়ি নিয়েছি। এই দেখুন এখন আমি দুটো জামবাটি নিয়েছি, দুটো জামবাটির মধ্যে দেখুন একটাতে আমি বন্ধন মুড়ি ঢেলে নিচ্ছি। এই দেখুন বন্ধন মুড়ি ওরা কিন্তু মেশিনে যখন ভাজে দেখলে তো খেতে ইচ্ছা করবে না। এই দেখুন আমি কেটে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন আমি এই জামবাটিতে বন্ধন মুড়ি যেটা মেশিনের ভাজা সেটা ঢেলে নিচ্ছি। দেখুন ওদের মুড়িটা একটু লালচে ভাব থাকে। এই দেখুন, তো দেখুন বন্ধুরা, এদিকে আমি বাড়ির ভাজা মুড়িটাও নিয়েছি। এই দেখুন
জামবাটির মধ্যে ঢেলে নিচ্ছি। সমান সমান মুড়ি নিয়ে এখন মুড়ির মধ্যে আমি পরিমাণ মতো জল ঢেলে নিচ্ছি। আর এই মুড়িগুলো কিন্তু পার্থক্যটা জল ঢেলে না খেলে কিন্তু বুঝতে পারা যায় না। অনেক সময় তরকারি তেলে ভাজা দিয়ে খেয়ে থাকলে তো মুড়িটা ভালোই লাগে যেমনই হোক, কিন্তু কোনো পার্থক্য বুঝতে পারবেন না। তো দেখুন বন্ধুরা, জল ঢেলে নিয়েছি। এখন আমি বাড়ির ভাজা মুড়িটা প্রথমে মাখিয়ে নিচ্ছি। এই দেখুন, সব সময় তো আর একই রকম দিয়ে খেতে ভালো লাগে না। কোনো সময় হয়তো জল ঢেলে খাওয়া হয়, কোনো সময় তরকারি দিয়ে খাওয়া হয়। এদিকে দেখুন মেশিনের ভাজা মুড়িটাও আমি জল ঢেলে মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু মাখতে মাখতে দেখুন অল্পতেই কিন্তু ভিজে গেল, আর পিছলে পিছলে ভাব একটা লাগছে। এই দেখুন তাড়াতাড়ি কিন্তু গলে যায় এই মুড়িটা। আর বাড়ির ভাজা মুড়িটা দেখুন এখনও শক্ত আছে, খুব তাড়াতাড়ি গলে যাচ্ছে না ভিজে। এখন আমি একটা থালা নেব। থালার মধ্যে এক সাইডে বাড়ির ভাজা মুড়ি জল ঝরিয়ে তুলে নিচ্ছি, আর এক সাইডে তুলে নেব মেশিনের ভাজা মুড়িটা। তাহলে আপনারা বুঝতে পারবেন মেশিনের মুড়ি খাওয়া ভালো না বাড়ির ভাজা মুড়িটা খাওয়া শরীরের পক্ষে বেশি ভালো। তো দেখুন বন্ধুরা, খাবার আমরা অনেক সময় না বিচার করেই যা তা খেয়ে নিই, কিন্তু তা করলে হবে না। শরীর ভালো রাখতে হলে কিন্তু এইভাবেই বিচার বিবেচনা করেই খেতে হবে, তাহলে কিন্তু শরীর ভালো থাকবে। দেখুন এখন আমি মেশিনের ভাজা মুড়িটাও একই রকমভাবে দেখুন জল ঝরিয়ে তুলে এক সাইডে রেখে নিচ্ছি। দেখুন এই মুড়িটার থেকে মেশিন ভাজার মুড়িটা কিন্তু অনেকটাই সাদা দেখা যাচ্ছে। তার কারণ ওরা চালটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে না, এই জন্য ওদের মুড়িটা বেশি সাদা দেখা যাচ্ছে। আর বাড়ির ভাজা মুড়িটা আমরা কিন্তু পরিষ্কার করে ধুয়ে নোংরা জলটা ফেলে দিই, এই জন্যই বাড়ির ভাজা মুড়ির জলটা এত পরিষ্কার। আর দেখুন বন্ধুরা, মেশিনের ভাজা মুড়ির জলটা কতটাই কালো নোংরা ভাব, দেখুন কতটা ঘন, নিচে যদি কিছু পড়ে থাকে তাও দেখা যাবে না। আর বাড়ির ভাজা মুড়ির জলটাই দেখুন কিছু পড়ে থাকলেও দেখা যাবে। এই দেখুন কতটা পরিষ্কার। তো এই দেখুন, এই হচ্ছে আমার আজকের পার্থক্যটা আপনাদেরকে তুলে ধরলাম। তো আপনারা এখন বিবেচনা করে বলুন বাড়ির ভাজা মুড়ি খাবেন না প্যাকেটের মুড়ি খাবেন। তো আজকের এই ভিডিওটা শেয়ার করার জন্য আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। ফিরে আসবো আমি আবারও নতুন কোনো রেসিপি বা ভিডিও নিয়ে। ধন্যবাদ।